আমাদের এই রমজান উৎসবে সকলে জনগণের উপস্থিত হয়ে প্রত্যেক বছর আপনারা যেভাবে রমজান উৎসবে উপস্থিত হয়ে আমার ডান দিকে আপনাদের জল চায়ের ব্যবস্থা করা আছে, আমার বাঁ দিকে কিছুক্ষণের ভেতরে আপনাদের টিফিনের ব্যবস্থা করা আছে। যে সমস্ত অংশগ্রহণকারী যে সমস্ত পদযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রা অংশগ্রহণ করবার জন্য অবৈধ মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। উৎসবকে কেন্দ্র করে আমাদের শোভাযাত্রা শুরু হয়ে গেছে। এই শোভাযাত্রা অভিযানপুর থেকে শুরু হয়েছে। বামসাম পৌরসভার কাছ থেকে হলের কাছ থেকে যতটা হলে করে আমরা উপস্থিত আছেন দমদম পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান ছোট আরেকটা মহাশয় উপস্থিত আছেন দমদম পৌরসভার শুনতে গেলে আমরা ভাববো যে কার শুনবো, রশিদ খান না অজয় চক্রবর্তী, কোনটা শুনবো? আমরা যদি সঙ্গীত মেলায় যাই আমরা সোনু নিগম শুনবো নাকি বাংলার ওপার বাংলার ওই জলের গান শুনবো? এইসব নিয়ে আমরা ভাগাভাগি করবো না। আমরা তখন সেগুলোকে গান হিসেবে শুনবো, আমরা সেগুলোকে খাবার হিসেবে খাবো। খাবার নিয়ে আমাদের মধ্যে কোনো বিভেদ আমাদের ছড়িয়ে দেওয়া হবে না। আপনি আমিষ খেতে পারবেন না, আপনাকে নিরামিষই খেতে হবে। আপনাকে মাথায় বন্দুক ঠেকিয়ে বলছি নিরামিষই খেতে হবে। মধ্যপ্রদেশে হয়েছে যে তার পর দিন শাটার নামিয়ে দিয়েছে সমস্ত মাংসের দোকানে। দিন আসছে দেখবেন, আর যখন বাংলা দখল করার আগে বলবে না, দখল করার পর বলবে মাছ খেতে পারবেন না। রান্নাঘরে ঢোকা হবে, ঢুকে দেখা হবে ফ্রিজ খুলে আপনার বাড়িতে কী মাছ রাখা হয়েছে, রুই মাছ। যে প্রস্তাব দিয়েছেন যে হেরিটেজ ফেস্টিভ্যাল, সেটা আমার মনে হয় আমাদের এখানে করা উচিত। কারণ এই সেই দমদম পরিবেশের স্মৃতি বা একটা দমদম বড় আলখাল্লা তথা জুব্বা পরে এই দীর্ঘ বড় বড় আমের বাগানে ঘুরে বেড়ানো রোড ক্লাইম্বের স্মৃতি বিজড়িত দমদম আমাদের স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ের সাক্ষী রাখা দমদম। স্বাধীনতার পর যে প্রবাদ আমাদের তাড়া করে বেরিয়েছে যে স্বাধীনতার পর কলিকাতার ইতিহাস, বাঙাল কর্তৃক কলিকাতা দখলের ইতিহাস, সেই কলোনি, সেই ছোট ছোট নতুন নতুন কলোনি, সেই পত্তনের ইতিহাস সমৃদ্ধ দমদম। রাজনৈতিক আন্দোলনে উত্থান হয়ে ওঠে দমদম, দমদম যাওয়াই ইত্যাদি শব্দ ধর্ম। আমরা যদি আসন খেতে পারি, খুব মন দিয়ে যদি দুধ হতে পারি এবং সেই আসনের উপর যদি দুধ আছে দুধ খেতে পারি, তাহলে আমাদের নেশা জম্পেশ হবে, আমাদের মৌতাজ হবে এবং আমাদের সেই মৌতাজকে আমরা বলতে পারবো যে না, তখন আমি হারিদারকে বলতে পারবো যে তুমি আসলে বাঙালি, হারিদার আমাকে না, তুমি আসলে বাঙালি। আমি আরেকজন সন্তানকে ডেকে বলতে পারবো তুমি আসলে খ্রিস্টান, ফাদারকে ডেকে বলতে পারবো আপনি আসলে খ্রিস্টান, ফাদার আমরা বলতে পারবো তুমি আসলে হিন্দু। এইসব কথাবার্তা যদি আমরা একটু মন দিয়ে ওই নেশাটা করি, তার সঙ্গে যদি একটু দু গ্লাস দুধ আর তার সঙ্গে যদি একটু আপনি করি যে আপনাদের নাম ধর্ম, এটা গোটা ভারতবর্ষ জুড়ে। আমার 1930 সালে চার্চিলের কথা মনে হয়, চার্চিল বক্তৃতা যদি দিয়ে বলেছিলেন যে অসভ্য ভারতবর্ষ যদি আমরা কালকে ছেড়ে চলে যায়, কোনো মতো আমরা এই দেশ ছাড়ব, আমাদের পরিবেশ সেখান থেকে যাবে না। উৎসব দমদমের মানুষ সেটাকে ভালোবাসে বলে যখনই শোনে কি দমদম উৎসব 2 তারিখ থেকে 9 তারিখ এটা ফিক্সড ডেট আমাদের, তখন কিন্তু স্ব ইচ্ছায় কিন্তু সব মানুষ নিজের মতন করে ক্লাব, বাজার সংগঠন, ইউনিয়ন সংগঠন সবাই নিজের মতন করে ট্যাবলো নিয়ে এখানে সবগুপ্তভাবে হাজির হয় এবং 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দমদমের অঞ্চলের এলাকার একটু
বাইরেও যারা লাগোয়া অঞ্চল আছে সেখানেও প্রচুর মানুষ 2 তারিখ থেকে 9 তারিখ অবধি এসে দমদম উৎসবের সেটা আনন্দ তুললেন। যেরকম ফুলের 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ফুল মেলা, সেই ফুল মেলায় সবাই এসে ভালো ভালো ফুল, ভালো ভালো ফল, কম্পিটিশন হয়। বহু বহু দূর থেকে, তারকেশ্বর থেকে, থেকে সব ফুলের যারা করে তারা এসছে। তাদের বিভিন্নভাবে ফুল দেখে আমরা হয়তো এরকম ফুল দেখিনি, সেটা আমরা দেখতে পাই। এবং এইভাবে 2 তারিখ থেকে 9 তারিখ অবধি রোজ বিকালবেলা কালচারাল প্রোগ্রাম, বোম্বের আর্টিস্ট থেকে নিয়ে বাংলার আর্টিস্ট, নামি নামি আর্টিস্টদের নিয়ে যেন মানুষ বছরভর 365 দিন নিজে নিজে পরিবার নিয়ে কাজে ব্যস্ত থাকে। কমসে কম 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অন্য জায়গায় না গিয়ে দমদমের মানুষ দমদমেই আনন্দ সে করুক। বিভিন্নভাবে স্টল থাকে, খাওয়া দাওয়া করুক, ফাংশন দেখুক, ফুল মেলা দেখুক, সবারই বাচ্চাদের জন্য খেলনা, সবারই আনন্দ যেন সবাই পায়, সেই উদ্দেশ্য নিয়েই দমদমের ধুমধাম দমদম উৎসব দমদম পৌরসভা পরিচালনা আমরা বলি মানুষকে এটা আপনার সম্পত্তি। আপনারা 5 বছরের জন্য আমাদের কেয়ারটেকার রেখেছেন, কি আপনারা আপনাদের দায়িত্ব দিলেও আপনারা 5 বছর আমাদের এই সম্পত্তিটাকে বাঁচিয়ে রাখবেন, আরও উন্নতি করুন। সেই কাজটা আমরা করি। 5 বছর পরে মানুষ যদি মনে করবে কি না তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি ঠিক মতন পূরণ করলে না, তো মানুষ সরিয়ে দেবে। তাই মানুষ সত্যপূর্ণভাবে ভালোবাসে কিনা যে দায়িত্ব, যে বিশ্বাস নিয়ে এদেরকে নিয়ে এসেছিলাম তারা সেই দায়িত্বগুলো পালন করবে। তাই সত্যপূর্ণভাবে সব মানুষ, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, সব ক্লাব সংগঠন, সব বিভিন্ন বাজার সংগঠন সবাই এসে উপস্থিত। তাই সবাইকে যারা আজকে এই মিছিলে উপস্থিত হয়েছে সবাইকে অনেক অনেক দমদম পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের পক্ষ থেকে, সাথে তোমাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাইকে এই তোমাদের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আর সবার কাছে আহ্বান করব কি 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এসে মেলা এসে নিজের আনন্দ 365 দিনের মধ্যে ব্যস্ত থাকেন, এই 1 সপ্তাহ 8 দিন এসে এখানে আনন্দ করুন। ধুমধাম পরিচালনায় দমদম পৌরসভা, এবং এইটা প্রত্যেকবার প্রভাত ফেরিতে এরকম মানুষের ঢল নামে। এবার আরও বেশি মানুষের ঢল নেমেছে। বিভিন্ন দমদম পৌরসভার মধ্যে যত ক্লাব সংগঠন আছে সবাই উপস্থিত হয়েছেন, সবাই এই র্যালিতে হেঁটেছেন। এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতি, দমদম পৌরসভার মধ্যে যারা ব্যবসা করেন সব ব্যবসায়ী সমিতি এবং সাধারণ নাগরিক, দমদম পৌরসভা ম্যাক্সিমাম লোক আজকে এই র্যালিতে পা মিলিয়েছে। সবাইকে অনেক অনেক দমদম পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এই দমদম পৌরসভার আজকের এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করার জন্য। লিচুবাগান মাঠে এই পৌরসভা উপলক্ষে যে উৎসবের আয়োজন করা হয়েছে তাতে কী কী আইটেম কী কী থাকছে? সব মেলায় যা যা থাকে একটা মেলায় সব আছে, তার সঙ্গে সঙ্গীত অনুষ্ঠান আছে। আমি শুনলাম প্রবীণদের একটা হাঁটা প্রতিযোগিতা, প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা, ছোটদের ড্রয়িং প্রতিযোগিতা আছে, মহিলাদের রান্না প্রতিযোগিতা আছে, সব রকম আছে। কতটা স্টল বসে আমাদের প্রায় 50-52টা স্টল আছে। 2 তারিখ থেকে 9 তারিখ 2 তারিখ থেকে 9 তারিখ এই মেলাটি চলবে। সারা দমদমবাসীকে মেলার জন্য কী বলতে চাইছে? অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই মেলার আসবেন এবং সবাই মেলা উপভোগ করবেন।